ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার বিইএমএল দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকে প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যদি আমরা দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 109% রিটার্ন দিয়েছে। আমি যদি দেখি তাহলে দেখা যাবে 5 বছরে কোম্পানিটা 428% রিটার্ন দিয়েছে। কেন? কারণ কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে, সেই অর্ডারটাকে তারা কমপ্লিট করছে এবং তাদের পিএনএল বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার জন্য কিন্তু কোম্পানিটা এত ভালো রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে কোম্পানিটা এই উইকে একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে। তাছাড়া লং টার্মের জন্য কিন্তু একটা বেস্ট কোম্পানি হতে পারে এই কোম্পানিটা। দেখুন স্যার, বিএমএল এক্সপোর্ট করতে চলেছে কি বন্দে ভারত এবং মেট্রো ট্রেন, যেখানে আমরা শুনতে পাচ্ছিলাম যে বন্দে ভারতের যে স্লিপার কোচ, সেই স্লিপার কোচের অর্ডার কিন্তু পেয়েছে কে বিএমএল এবং মেট্রো রেলের, যেখানে কোম্পানিটা কিন্তু তার এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছিলো এবং শুনতে পেয়েছিলাম যে আগস্ট মাসে তারা এক্সপোর্ট করবে। তো এক্সপোর্ট কিন্তু করতে চলেছে এই মাসেই। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলেও দেখতে পারবেন যে বিএমএল ইজ রিপোর্টেডলি প্ল্যানিং টু এক্সপোর্টিং বন্দে ভারত এবং মেট্রো কোচ। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। যেখানে স্যার আমরা দেখতে পাচ্ছিলাম কি, যে আমরা দেখতে পাচ্ছিলাম অনলি ফর বন্দে ভারতের কিন্তু চেয়ার কার চলছিল। তো স্যার জাস্ট শুরু হতে চলেছে যে স্লিপার কোচ। তো কে দিচ্ছে? এই কোম্পানিটা কিন্তু কাজ করছে। স্যার ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা তার যে অর্ডার পেয়েছিল সেই অর্ডার কিন্তু আরও এক্সিকিউট করে তারা সেই সাপ্লাই দিতে পারে, আরও অর্ডার কিন্তু কোম্পানিটা পেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যার জন্য কোম্পানিটা ভালো রিটার্ন দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতেও কিন্তু রিটার্ন বানিয়ে দিতে পারে। স্যার এনএমডিসি, স্যার এই যে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা প্রায় 4%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এবং আমরা যদি এই কোম্পানিটারও দেখলে দেখা যাবে 1 বছরে 13%। সরি স্যার, ওই চারটা বিএসসির ছিল, এনএসসির চার্ট দেখলে বুঝতে পারবেন। দেখুন 1 বছরে ফার্স্ট 1 ইয়ার দেখলে দেখা যাবে 93% রিটার্ন দিয়েছে। কারণ কারণ এই কোম্পানিটাও একই কথা বলবো যে অর্ডার। তো আজকে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে জাস্ট কিছুক্ষণ আগে। তো চলুন দেখে নিই কোম্পানিটার রেজাল্টটা কী করেছে। আমরা কনসোলিডেট নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেবো। সিকোয়েন্স কী বলছে? জুন 23, মার্চ 23, জুন 24। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। যদি আমরা ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন 5,688, 6,908, 5,779। তো ইয়ারলি ইনকাম সামান্য বেড়েছে, কোয়ার্টারলি কিন্তু কমেছে। তো এবার কি দেখবো? এবার হচ্ছে এক্সপেন্সেস। তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি কী করেছে। 1 বছর আগে 3,476, আগের কোয়ার্টারে 4,519, এই কোয়ার্টারে 3,171। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির এক্সপেন্সেস কমেছে। তো স্যার আমরা যদি প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 2,212 1 বছর আগে, 2,388 আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে 2,607। কেন করেছে? কারণ এক্সপেন্সেস কিন্তু কোম্পানিটা কম করেছে এই কোয়ার্টারে, যার জন্য কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি প্রফিট, অপারেটিং প্রফিট কিন্তু বেড়েছে। তো স্যার এবার কি দেখবো? এবার হচ্ছে টোটাল প্রফিট, অর্থাৎ নেট প্রফিট, যেটাকে আমরা বলি প্রফিট ফর দ্য পিরিয়ড। তো দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে কোম্পানি কী করেছিল? 1,661, যেটা ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে। আগের কোয়ার্টারে 1,415, এই কোয়ার্টারে 1,963। তো এখানেও কিন্তু ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলি আরও ভালো পারফরমেন্স করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু কালকে ভালো পারফরমেন্স দেখাতে পারে, কারণ রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে কোম্পানিটা। ভোডাফোন আইডিয়া, দেখুন স্যার ভোডাফোন আইডিয়া আজকে 12 তারিখ, কোম্পানিটার 2:30 কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। তো কোম্পানিটার রেজাল্টও চলে এসছে। তো চলুন অ্যাট ফার্স্ট আমরা কিন্তু রেজাল্টটা দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব, যেখানে দেখলে দেখা যাবে, দেখুন জুন 23, মার্চ 24, জুন 24। সিকোয়েন্স কি বলছে? যে সিকোয়েন্স দেখলাম। এবার আমরা কোম্পানির টোটাল ইনকাম দেখে নেব। টোটাল ইনকাম কি বলছে? যে 1,06,768 1 বছর আগে, আগের কোয়ার্টারে 1,06,393, এই কোয়ার্টারে 1,07,646। তো কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি যে ইনকাম সেটা কিন্তু বেড়েছে। তো স্যার আমরা এবার খরচা দেখে নেব। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন স্যার এক্সপেন্সেস 1,85,000 ছিল 1 বছর আগে, 1,83,000 ছিল আগের কোয়ার্টারে, 1,71,000। স্যার এক্সপেন্সেস কিন্তু কোম্পানিটা কন্ট্রোল করেছে। তো স্যার অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন যদিও বা কোম্পানি মাইনাসে রয়েছে, তো মাইনাসে কোম্পানি কিন্তু তার প্রফিটটাকে, অপারেটিং প্রফিটটাকে ন্যারো করেছে, অর্থাৎ কমিয়েছে। যেখানে 1 বছর আগে 78,000 ছিল মাইনাসে, সেটা 76,000, এই কোয়ার্টারে কিন্তু 64,000। তো স্যার সব কিছু বাদ দিয়ে দেখলে দেখা যাবে, দেখুন
যে নেট প্রফিট যেটাকে বলি আমরা আফটার ট্যাক্স, তো দেখলে দেখা যাবে যে কোম্পানি ৭৮,৪০০ এক বছর আগে, ৭৬,৭৪৬ আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে ৬৪,০০০। তো কোম্পানি কিন্তু আস্তে আস্তে তার যে লস, সেই লসটাকে কিন্তু কমাচ্ছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। এটা একটা ভালো নিউজ এই কোম্পানির জন্য বলতে পারেন। স্যার আমরা সবাই জানি কোম্পানিটা প্রায় মৃতপ্রায় হয়ে গেছিলো, যেখানে কোম্পানিটাকে কিন্তু গভর্নমেন্টও বাঁচানোর চেষ্টা করছে এবং কোম্পানিটার প্রমোটার নিজেরা কিন্তু কাজ করছে, যার জন্য আমরা দেখতে পারবো, দেখুন লাস্ট এক বছরে কোম্পানিটা ৯৯% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং কোম্পানিটা যদি আমরা 5 বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে 148%। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের চিন্তাভাবনা করে, যেখানে কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে মাজা শক্ত করে দাঁড়ানোর চেষ্টা করছে। যদিও স্যার কোম্পানি এখনও প্রফিটে আসতে পারেনি, তবে লসটাকে কিন্তু অনেকটা কমিয়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। স্যার গোল্ড সেক্টরে একটা স্মল ক্যাপ কোম্পানি সেনকো গোল্ড, যে কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ আজকের দিনে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দিয়েছে, কিন্তু আমরা যদি 6 মাসের চার্ট দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 34% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। এক বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা 154% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি 155%, কোম্পানিটা জাস্ট এক বছর কমপ্লিট হয়েছে বলতে পারেন। কারণ 14 জুলাই 2023 কোম্পানিটা মার্কেটে এসেছিল, জাস্ট এক বছর হয়েছে, যেখানে কোম্পানিটা কিন্তু ভালো একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। তো স্যার এই কোম্পানিটার রেজাল্ট আজকের দিনে ডিক্লেয়ার হয়েছে, তো চলুন রেজাল্টটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বার দেখব, রুপিস কী আছে, রুপিস ইন মিলিয়নে রয়েছে। সিকোয়েন্স কী বলছে, জুন 23, মার্চ 24, জুন 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকামে যাই তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর আগে 13,148, আগের কোয়ার্টারে 11,501, এই কোয়ার্টারে কিন্তু 14,161। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু বেড়েছে। তো স্যার এবার এক্সপেন্সেস, তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর আগে 12,773, আগের কোয়ার্টারে 10,977, এই কোয়ার্টারে 453 তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখি তাহলে এক বছর আগে দেখলে দেখা যাবে কোম্পানিটা 374, আগের কোয়ার্টারে 523, এই কোয়ার্টারে 707। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা কিন্তু অনেকটাই বেড়েছে। তো স্যার এবার আমরা কি দেখব, এবার হচ্ছে নেট প্রফিট। তো প্রফিট ফর দ্য পিরিয়ড, তো স্যার প্রফিট আফটার ট্যাক্স ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে 276, আগের কোয়ার্টারে 321, এই কোয়ার্টারে 512। তো কোম্পানি কিন্তু ব্যাপক রেজাল্ট করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। যেখানে স্যার আমরা গোল্ড বা জুয়েলারি সেগমেন্টের যে দিগ্গজ কোম্পানি টাইটান, তার রেজাল্ট দেখেছিলাম, যেহেতু গোল্ডের দাম বেড়েছিল তার জন্য কিন্তু তার যে প্রফিটেবিলিটি সেটা কিন্তু ঠিকঠাক হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি, এই কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে গোল্ডের দাম বাড়ার সত্ত্বেও। তো স্যার এই কোম্পানিটা এভারগ্রিন কোম্পানি, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যেটা দেখালাম আমি, যে কোম্পানি কিন্তু লাস্ট এক বছরে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে গোল্ডের দাম বাড়ার সত্ত্বেও। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। স্যার আরবিএনএল, দেখুন স্যার অনেক দিন পর দেখলে দেখা যাবে আরবিএনএল কিন্তু আজকে 11% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। স্যার আমি স্যাটারডেতে ভিডিও করে কিন্তু আপনাদের জানিয়েছিলাম যে আরবিএনএল বা রেলের কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কিন্তু কারণ আজকে ভালো একটা পারফরমেন্স দেখাতে পারে। বা যদি ভবিষ্যতের জন্য বলেন তাহলে ভবিষ্যতের জন্য বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই কোম্পানিটা বেস্ট কোম্পানি রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। কারণ স্যার ভারত সরকারের ক্যাবিনেট 8টা নতুন প্রজেক্ট অ্যানাউন্সমেন্ট করেছে, অ্যাপ্রুভ করেছে, যেখানে কত 24,600 কারোর কিন্তু ইনভেস্টমেন্ট হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেহেতু কাজ হবে, তো এই কোম্পানিটা কিন্তু ব্যাপক অর্ডার পাবে, সেই অনুযায়ী কিন্তু আজকে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোয়ার্টারে কোম্পানির রেজাল্ট খারাপ হয়েছিল, সবাই মায়ুস হয়ে গেছিলো যে হয়তো কোম্পানিটা এখান থেকে আরও নিচে নামবে। আমি বারবার বলছিলাম যে গভর্নমেন্ট 2023 অ্যানাউন্সমেন্ট করেছে 2030 মধ্যে 54 লাখ কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। যেখানে এখনও রেল ব্যবস্থা পৌঁছায়নি সেখানে রেল ব্যবস্থা পৌঁছে দেওয়া থেকে শুরু করে নতুন পুরনো লাইনগুলোকে উঠিয়ে নতুন লাইন করার, 100% ইলেকট্রিফিকেশন করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাকেই কাজ করতে হবে। শুধু এই কোম্পানি না, এর সাথে ইরকনও আছে, রাইটসও রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেস্ট প্লেয়ার বললে কিন্তু এই কোম্পানিটা বলা চলে। তো ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিটা অনেক দূর পর্যন্ত যাবে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। আজকে কেন দৌড়েছে সেটা কিন্তু আরেকবার আপনাকে মনে করিয়ে দিলাম। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন না। কোম্পানিগুলোর সম্বন্ধে যেরকম নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনাদের হেল্প হয়। তো এটাকে লার্নিং হিসেবে নেবেন, এটাকে কিন্তু বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না।
আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।